আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি রান্না করতে আমার চিকেনগুলো মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু হলুদের গুঁড়ো, একটু পরিমাণ মরিচের গুঁড়ো, অল্প জিরা এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি অলরেডি। আর এখানে চিকেনটা ভেজে নিলাম, তারপর একটু মশলা দিয়ে আবার চিকেনটা কষিয়ে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ তেলের মধ্যে, যে চিকেনগুলো ভেজেছি সেই তেলের মধ্যে। তারপরে দিয়ে দিয়েছি একটু জৈত্রিক, তারপর তেজপাতা, গরম মশলা, এলাচ, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো পানি, অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিকেন ভেজে রাখা চিকেনগুলো এখন মশলা কষানো হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলা কষিয়ে তারপর চিকেনগুলো অ্যাড করে দিলাম। এখন একটু পানি দিয়ে তারপর চিকেনগুলো হালকা কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন চিকেন কষানো হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে। যেহেতু আমি আগে হালকা ভেজে নিয়েছি, তাই একটু অল্প পরিমাণ চিকেনগুলো কষিয়ে নিলাম। তো এখন আমি একটু তেলের মধ্যে, একটু ঘিয়ের মধ্যে একটু তেজপাতা, অল্প পরিমাণ গরম মশলা, এলাচ দিয়ে দিয়েছি। তারপর পোলাও চাউলগুলো আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটু চিকেনের তেল, যে মশলাটা কষিয়েছিলাম মাংসগুলো, তেলটা একটু ঢেলে দিয়েছি চাউলের মধ্যে। তারপর চাউলটা ভেজে তারপর চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন চিকেন এবং চাউল সব কিছু হালকা ভেজে তারপর অ্যাড করে দিয়েছি আমি গরম পানি, পরিমাণ মতো গরম পানি। এখন দেখতে পাচ্ছেন ওয়াও, যে সুন্দর ধোয়া উঠছে, একটা সুন্দর স্মেল বের হচ্ছে। আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এই তো প্রায় হয়ে যাচ্ছে আমার চিকেন বিরিয়ানি। এখন ভাজা আলুগুলো অ্যাড করে দিয়েছি, একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি। কয়েকটা আলু বোখারা অ্যাড করে দিয়েছি আর কাঁচামরিচ। এই দেখেন গরম গরম ধোয়া উঠছে, কে কে খাবেন চলে আসুন। তো খুব সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর এভাবে রান্না করলে কিন্তু হ্যাপি মজা হয়, খুবই মজা হয়। এখন গরম গরম সালাদ দিয়ে খাওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবে বাসায় রান্না করে খেলে আসলে খুব মজা লাগে। বাসার চিকেন বিরিয়ানি অন্যরকম একটি মজা, এটা আপনারা সবাই জানেন। সবসময় তো রেস্টুরেন্টে খান, বাসায় এইভাবে ট্রাই করবেন। তো এখন একটি প্লেটে বেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।